এখানে বহুবার বলেছি, কথাগুলোর মূল্য দেয় না। ঠিক দুদিন পরে যে চেহারা এই চেহারা হয়ে যায়, তখন বুঝাই, তখন দুদিন একদিন ভালো থাকে, তারপর দুদিন পর থেকে আবার চেহারা শুরু করে, যত নমুনা, যত মেজাজ, যত আমার উপর দিয়ে কুত্তাও খাইব না তোমাদের, দেখো কুকুরও শুনিয়ে যাবো গিয়া, এগুলো খাইলে আমার পাপ হইব, এত পাপ করে গেছে তোমরা। আর সেগুলো আমি ঝাড়া দিয়ে পরিষ্কার করতে চাইছিলাম, আঙুলের কাজ করতে চাইছিলাম। তা আমার পর্যন্ত বিচারিত হচ্ছে, প্রতি মুহূর্তে ছড়িয়ে দিচ্ছে তোমাদের রাগ, তোমাদের মেজাজ, তোমাদের অভিমান, তোমাদের ছল ছাতুরি কৌশল, যত রকম কুবিদ্যা আছে আমার উপরে আরো ছাড়ো। কি করে চলবে? আমার ঠেকাটা কি? আমার কোনো ঠেকা নাই, আমি কোনো বাধ্যবাধকতার মধ্যে নাই, আমার কোনো দায় দায়িত্ব নাই যে আমার এগুলো করতে হবে, কোনো কোনো প্রয়োজন নেই, আমার কোনো কারণ নাই, আমার ঠেকাও নাই, বাধ্যবাধকতা নাই। আমি আমার না করলেও কোনো আপত্তি, আমি যখন ছেড়ে ফেলে দিয়ে যাই কোনো, এতে আমার কোনো কিছু হবে না, আমার পাপ হবে না, পুণ্য হবে না, আমার কোনো নেই। আমি কর্তব্য হিসেবে একটা মনে করে আমি আসছি, করতেছি, তাতে যে আমি বাধাগুলো পাইতেছি তাতে মনে ধাক্কাতে যাব। একটা ভালো ব্যবহার নাই, মিষ্টত্ব নাই, নম্রতা নাই, আমি যদি এরকম পেতাম, আমি দাসানুদাস হয়ে থাকতাম। একটা সাধারণ সুরজ্ঞের কাছে গামলাগুলি যে আছে পাখে না, ওইখানে বসে দোতলার বাজার হতো, মশা কামড় খায়, বুঝলো, সাধারণ সুরজ্ঞ একজন। আর ইউনিভার্সের সুর যে বাজায়, তার কাছে কি করে থাকা উচিত? সেখানে সেটা দোষ নাই, বোঝো না বলি হয়, ভুল করে। নানা কারণে তো কিছু বোঝা উচিত, না বোঝাবো তো কারণ নাই কিছু, নানা কারণে কিছু না কিছু বোঝা উচিত। আর দাম ততটুকু দিলে যথেষ্ট। ছোট চোখ দিয়ে সাগরে দেখে, এই ছোট চোখটা দিয়ে সাগরে দেখে, সাগরের বিরাট অতটা তো বুঝতে অসুবিধা হয় না। গঙ্গারও এপার থেকে ওপার দেখে, এই চোখ দিয়ে তো সাগরে দেখে। চোখের দৃষ্টি যদি থাকে, সাগরের মাহাত্ম্য সম্বন্ধে বুঝতে অসুবিধা হয়। তবে আমাকে বুঝুক, আমি বুঝাবার জন্য চেষ্টাও করি না। একটু যদি চোখ থাকে তো বুঝতে কোনো অসুবিধা হয় না। সাগরের মতো যে বুঝে যাচ্ছে, এখন আমাকে খালের মতন ভেবে নেয়, তাহলে দৃষ্টি শক্তি চলে গেছে। আমি আমার সম্বন্ধে আমি খুলে আর কত বলতে পারি, বলাও তো নিশ্চিত, তবুও তো আমি অনেকটা খুলে খুলে বলতে চেষ্টা করি। এমনই দুর্ভাগা, বাবাই বুঝল যে রাম রাম, মাছ মাছ মরতে চলছে, মাছ না রাম, হরে কৃষ্ণ হরে রাম, কাতার মাছ হরি মাছ, এইরকম করলে কেমন সূত্রে আর উপায় নাই। আজকে আছো এখানে একটু ছিটকে বুড়ে গেলে গিয়া একেবারে চিরতরে চলে গেল, আর হাই পাওয়া যায়। প্রকৃতির বিচার, শূন্য মার্গের বিচার, বলে নাই কবে নাই কিচ্ছু নাই। এটা এমন মেশিন স্প্রিং ছেড়ে দিছে, সেই স্প্রিং এর সমস্ত সৌরজগৎটা চলছে। স্প্রিং একটা বালিকোনার লক্ষ ভাগের এক ভাগও ক্ষমা নাই, কারো ক্ষমা নাই। কিন্তু আবার ক্ষমা আছে অতি সহজে, সহজ পদ্ধতি পায়। 100 মাইলের টানে পৃথিবীতে পড়ে, 100 মাইলের ঊর্ধ্বে গেলে আপন গতিতে চলে। এমন একটা স্তর তোমাদের ছাড়াতে হবে, যে স্তরের না ছাড়ালে আর উপায় নাই, উপায়ই নাই।
বাঁচতে যদি চাও, মরবে যখন জানো, তাও জানো কিনা ভুলে গেছো, জানো কিনা আমি যে আশ্চর্য হয়ে গেছি। যেটা মরণ আছে এটা মনে হয় তোমরা ভুলে গেছো কিনা। মরণটা আছে এটারই মাহিত্য দেও না, আমার মাহিত্য দিবে কি? মৃত্যু যে আছে এই কথা যদি তোমরা জানতা, তার চেয়ে ভয় করবা পুলিশের, ভয় করবো বেশি, পুলিশের ওয়ারেন্টে ভয় করবো বেশি, ছেলে ধরলে যত ভয় বেশি, কিন্তু মৃত্যুর চিন্তাটা তো বেশি নাই। মৃত্যুর চিন্তাটা যদি থাকে মুক্ত হবে, এটা ইংরেজিতে ট্রান্সলেশন করলে চলবো না, ম্যান ইজ মডেল। এই ট্রান্সলেশনে শেষ করলে হবে না, গানের সুরে বলে চলবে না জন্ম যখন আছে মৃত্যু হবেই। এটা সুরে শুধু সুরে থাকলে চলবো না, ভিতরে সুরে থাকতে হবে। এদিক দিয়ে তোমরা হালকা, সুতরাং মৃত্যুটাই যখন তোমাদের হালকা, তোমরা আমার সম্বন্ধে আইডিয়া, তোমরা অভিজ্ঞতা কিছুই নাই, যার জন্য তোমরা লাফালাফি করতে সুবিধা পাবো। তোমরা নিশ্চিত যেন একটা থাপা দিয়ে দিয়ে তোমাদের মেরে ফেলবে, মৃত্যু আছে মনে করে না। এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে, কার কখন কোন একটা অসুখ হবেই, বিসুখ হবেই, ট্রেনের তলেই বড় আর বাসার তলেই করে মরো, ও তেমনি মরো। মৃত্যু কিন্তু তোমাদের গ্রাস করবে অসুখের মাধ্যমে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কিসের মাধ্যমে নিয়ে যাবে। তখন এই শ্বাসটা বন্ধ করার আগ পর্যন্ত জানিয়ে দিব শ্বাস বন্ধ হইতেছে। তারপরে ওইটা জানা সত্ত্বেও যখন তোমরা জানতে চাও না, বুঝতে চাও না যে তোমাদের সামনে যে কত বড় একটা অসুখ আসবে, কত বড় একটা সাংঘাতিক ডেঞ্জার আসতেছে, যেটা দেহটাকে ফালাই দিয়ে নিয়ে ফেলে চলে যাবে, এত আস্তে আস্তে যখন এটা বাধ্য আসবেই, সেইটা ভুলে গিয়ে তোমরা একেবারে লিপস্টিক লাগাইয়া একেবারে চলছে, একেবারে মেনে দেবে গাতে করে অমর, আমরা অমর। বাবা, কেউ হাইবে না, এই যে সমানে মুক্ত আসছিল বলি দেখো না, শোনো না, সমান আইতেছে। ঘুরে গেলে কিন্তু বাঁচলা, এখান থেকে বাঁচলা না, আরো মরলা, আরো মরলা। এই সুযোগটা পেয়েছিলে তখন কিন্তু থাপড়াই, তখন বুঝতে পারলো না, ইটা খুলে যাবে, দরজাটা খুলে যাবে, তো তখন হায় উদাস করবে। বলি নাই আমার মেসমশাইয়ের পিসিমা অনেকদিন বলেছি না, ঘুমটা দিয়ে আইতো 3 মাস মেসমশাই এসব সাধক ছিলেন, খুব সত্যবাদী, সেই বেটায় সে বেরিয়েছে 3 মাস মেসমশাইকে জ্বালাইছে, আঙুল ধামা দেয় দেয়। আর আমি 1 ঘুটে জলে শুধু একটু মন্ত্র করে দিচ্ছি, সেই জলটা ছিঁড়ে যাবে, হাসতে চলে গেল। একটা জলের ছিটাই গেল গিয়া 37 বছর আগে জলে ডুবে মরছিল, পাগল। আর 37 বছর পরে মেয়েটা মশলাকে দেখা করতেছি, উপায় নাই, উপায় নাই। আমার লোক ঝগড়া করলা, বিবাদ করলা, আমার উপরে নজর আনলা, খোঁচাখুচি করলা, কে আইলো, কে গেল, কে রইলো, তা দেখলা, ও নজরে নজরে চালাইলে আমার উপর দিয়া চালাও, ও বাহাদুরি করলাম, মন পক্ষে গুমরা হয়ে বলে দিলে, হাসলা না, আমি দেখি আমি যেন অপরাধী হয়েছি, একটু হাসো, দয়া করে একটু হাসো, তাকাইলাই না, আপনার গায়ে দিলে ছুঁড়ে ফেলাই দেয়, আমার ডাক দিয়ে হিম্মত আছে তোমরা করো, আমি বেহে তখন ডাকি, বসো, ভয় 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 ভয়, হ্যাঁ আমি খাবো না, আমি খাবো না, আমি চাই, আমি ভালো না, উঠে চলে গেল গিয়া, না জিজ্ঞেস করে গেল গিয়া, না ভালো গিয়া, জিজ্ঞেস করবো না, পাশা লেগে গেল গিয়া। আমি সহজ চোখে না, কথা হইলো আমার নাচে না হয়ে গেল, আমার না বেলকি দিয়ে গেল গিয়া, আমার উপর হয়ে গেল। কিন্তু রাগ করে তো সামাল দিতে পারতা, রাগ করে যদি বাঁচতে পারো, আমাকে রাগ করে কেন আমার গালে থাপড় দিয়ে যাবে, তাতে কোনো আপত্তি নাই, যদি বাঁচতে পারো। বাঁচার তো নাই,
আমি যেসব সূক্ষ্ম দুটা ভুল ত্রুটি হয়ে যায় আমার, সেই শাস্তি আমি পেয়েছি, সেই শাস্তি আমি নিয়ে চালাচ্ছি। আমি শাস্তি জমায় রাখি না, আমি ভোগ জমায় রাখি না। যে আমার বাসা চলে পড়ে মরতে হয়, আমি আশীর্বাদ মনে করবো যে আমার ভোগ, আমার এই দুর্ভোগ কেটে যায়। কিন্তু তোমার রেহাই পেবে না, এটা কি? কিন্তু তোমরা রেহাই পেবে না। বারবার বলছি, তোমাদের যা সঞ্চিত অপরাধ ত্রুটি আছে, যা এত কোটি কোটি, আমি বারবার করে বলতেছি, আমার একটু মিডিয়াতে ধরা পড়ে, তোমরা বিশ্বাস করো বা না করো, মনে স্থান দাও বা না দাও, কিন্তু আমি একটু জানাই দিলাম, কথাগুলো মনে রাখবো, মনে হইব পরে। কেউ কাটাতে পারবে না এইটাকে, কিছুতেই পারবে না। আমার বেরিয়ে দিতে পারো, আমাদের রাগ করে থাকতে পারো, এটা খুব সম্ভব। খুব সহজভাবে থাকি তো, কিছু বলি না তো। প্রকৃতির গণিতের কাছে কিন্তু ঠিকই, গণিতের কাছে কিন্তু একেবারে বেবুলে ঠিকই বলবো, এবার আর কোনো ক্ষমা নাই। তখন আমার কথাগুলো মনে পড়ে, শুধু মনে পড়া নয়, অন্যান্য যারা তোমাদের সঙ্গে যাদের দেখা হবে, তারা তোমাকে ঠোকরাই করবে, এরকম কাছে এরকম নষ্ট করেছ, তোর আর দেখা নেই। কথাগুলো নোট করে রেখে দিও, যখন যাবে, আমি আমার সঙ্গে তো দেখা করবো না, আমি দেখা করবো একবার, যেখানে থাকবো আমি যাই হোক আগে, আমি ঠিক এবার দেখা করবো। আমি এসে দাঁড়ায়, আমার হাত কিছু নাই, আমি তোমাদের জন্য আজকে যেতে পারি, একটা থেকে সব মুড়ে গেল বিশ্বাস। আমি আমার ট্রেনের লাইন থেকে এত যখন সরে থাকতে পারি, লাইনের মধ্যে থাকি, কিন্তু তোমাদের জন্য দরদ আছে, আমার দরদ আছে যতক্ষণ পর্যন্ত আমি আমার আইনের মধ্যে আছো। আইন ছেড়ে গেলে কিন্তু আমি কিছু নেই, আমি পাখা চিনতেই পারবো না। তোমরা কিন্তু আমার আইনে সবসময় থাকো না, ওয়াজিন দিয়ে যেতেছি, কিন্তু মূল্য তোমরা দিতে পারো না, মূল্য তোমরা দিবে না, তার কারণ এত বারবার বলি তো, করে সহজভাবে এটাকে নিয়ে সহজে উঠিয়ে দিতে চেষ্টা করবো। এবং অল্প দিয়ে আবার রাগ করলে, যখন আবার কোনো কারণে একটা রাগের সৃষ্টি হইল, এই সব ভুলে দেবে, সব আমি কিন্তু মনে রাখি। কিন্তু তোমাদের অবস্থা কিন্তু জটিল, জানাই দিলাম। আমার সঙ্গীন অবস্থা হয়ে আস্তে আস্তে দিন এও জানাই দিলাম, তোমার অবস্থা জটিল। আমি যেইভাবেই আমার মনে হোক, আমি আমার পথ থেকে আমি ছুট হবো না, যেমন আমি আমার পথ করে বেঁচে যাবো, এটা আমার জোর গলায় বলি, তোমাদের জন্য একটা তোমরা কিন্তু একেবারে তোমাদের এক একজনের সঞ্চিত ত্রুটিগুলো বহু পিরিয়ডে, এই সঞ্চিত ত্রুটি অপরাধ যদি খণ্ডন না করে খারাপ যাও, তাহলে একটু রেহাই পাবে। আমার সায়েন্সের কথা, আমি প্রকৃতির উদ্দেশ্যকে, মহাশূন্যের উদ্দেশ্যকে দূরে ঠেলে ঠেলে দিতে পারি। এমন সুন্দর একটা উদ্দেশ্য বাড়ি করে নিচ্ছে শূন্যের মধ্যে, যে তার প্রতিটি কার্যকলাপ হল গণিতের উপর মিলতে, মিল ছাড়া মিল কখন চলে যায়। আমি সবসময় এই কথাগুলো বলি না, এটা আমার প্রাইভেট, এই কথা আমি উল্টো কথা বলি। উল্টো কথা কেন বলি? নেওয়ার জন্য। পথ বহু রকমের আছে, শূন্য দিয়ে তো পথ হাঁটা যায় না, শূন্য দিয়ে পথ করছে না, হাঁটা যায় না, শূন্য তো পথ করছে, আমি শূন্য পথ করছি, তাড়াতাড়ি নেওয়া যায়, এই খন্ড বানা যায়, এই কথা আমি বলি না, স্বীকারও করবো না। এখন যে বলি, তারপরে যে ওখানে বলবো, ওখানে অন্য কথা বলবো, বলে কিচ্ছু না, সব
ফাঁকা অনেক কথা বলে, যেটা চোখের সামনে দেখে সেই কথাটাই বেশি বলি, বাইরে থেকে যে চোখে দেখা যায়। কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়া যদি জলের মধ্যে দেখো, এই জল খেতে পারো না, উপকার মনে করতেছে, বুঝলে? এই খেতে পারো না, কোনো জিনিস খেতে পারো না। বাথরুমের মধ্যে দেখবা কিরিবিলি করতেছে, ডেলির মধ্যে কিরিবিলি করতেছে, খেতে পারো না। দেখো না বলে খেতে পারতেছ, আমি দেখানোটার মধ্যে চলে যায়, দেখা যায় সেটা মধ্যে থাকি না। এই কথাগুলো প্রাইভেট বলে যায়, এই জন্য কাছে আছে বলে, কাছে থাকলে যদি কিছু পেয়ে যাও তাহলে তোমরা বাঁচবে। এর চেয়ে বেশি কিছু আমার করার নেই। আমার হাতে অনেক ক্ষমতা থাকলেও আমার ক্ষমতা সীমাবদ্ধ রাখি, তার চেয়ে বেশি কিছু করার আমার নাই। যারা অনেক সিনসিয়ার কাজ করে তাদের পিছনে আমি যাই, যারা দূরে ঠেলে ফেলে দেবে তাদের সঙ্গে মিশে আমার তো লাভ নেই। আমি আপন করতে চাই, আপন তোমরা থাকতে পারো না, তোমরা করো হিংসা। আম আইলে হিংসা করবা, শাম আইলে হিংসা করবা, যদু আইলে হিংসা করবা, এক সাগরে হাজার স্নান করে। সেখানে কেউ চিন্তা ফুলকুচি পাচ্ছে আর ওদের আবার জল খেতে সাগর পক্ষে, সেখানে কেউ হিংসা করে না। হিংসা করে কোন জায়গায়? চৌবাচ্চা চান করবে, চৌবাচ্চা ফুলকুচি গুলো স্কুল বুকে দেওয়া যায় না, সাগরে না। আমার কাছে কে আইলো কে গেল কে হইলো এই নিয়ে যদি বিচার করতে যাও তাহলে মুশকিল। সাগরের খেলা, কারে কোন দিয়ে কিভাবে কিভাবে গড়াই, কারে কিভাবে কিভাবে নেওয়ার চেষ্টা করি সবাই বুঝবে। মাথা ব্যথা তার চোখে চিকিৎসা করতেছে, বুঝলো না? আমার মাথা ব্যথা পেটে চিকিৎসা করতেছে, আমরা আমার পেটে চিকিৎসা করবি কেন? আমার তো মাথা ব্যথা, হ্যাঁ মাথা ব্যথা সারাইতেছে, পেটটা ঠিক হলে মাথা ঠিক। আমার তো মাথা ব্যথা চোখের চোখ চিকিৎসা করতেছে, না চোখটাই খারাপ হয়েছে তাই মাথা ব্যথা হয়েছে, বুঝছো তো? কার কোন ব্যথা আছে, কিভাবে ট্রিটমেন্ট করতে হইব, আমার চিকিৎসা করতে হবে, সেইটা যদি দেখো যে হল লেগে চিকিৎসা করতেছে বেশি, ওরা টানে বেশি, ওরা দেখে বেশি, আর তুমি বুঝে বুঝে হিংসা করবা, মরলা তুমি। এখানে আমার রিলেশনটা হলো শুধু সবার সঙ্গে রিলেশনটা সীমাবদ্ধ, যতই ঘনিষ্ঠ করো সবাইকে, একটাও থাকবে না। এটা তো বুঝতেছ, বুঝতেছ হলে কি বুঝতে তো থাকে না। যত ঘনিষ্ঠ করতেছ, যত আত্মীয়তা করতেছ, সব কিন্তু ফাঁকা, একটাও থাকবে না। তুমি রাগ করে আমাকে চাইবে না, কিন্তু তোমার রাগটা তো সীমাবদ্ধ। তোমার ছেলেরে বারণ করলা, তোমার ভাইয়ের বারণ করলা, ওইখানে যাবি না, ঠিক আছে। তোমার ভাই যখন শ্মশানে যায় তখন পেতে পারো, চাইলে তোমার কি দাম আছে? তুমি আমার কাছে আসলা, তুমি আসলা না, বা তোমার ভাইয়ের বারণ করে দিলে তুমি যাইও না, তুই আমি যাবো না, খুব বিরক্ত দেখাইলে। তোমার ভাইয়ের যখন বিছানায় পড়বো, তুমি যখন বিছানায় পড়বা তখন তুমি তোমার কথা শুনবো, চিট হইবা, চোখ উল্টাইবা, যাইস না, কথা শুনলে বোঝা তখন ঠিক আছে কথা না, কিছু না। তোমার ক্ষমতা কিছুই নাই। ক্ষমতা হইলো এখন তোমাদের যে খেলা যে যা হচ্ছে যাদের না হয়, না হওয়াটা হচ্ছে পাপে ত্রুটিগুলি তোমাকে এমনভাবে সব বুদ্ধি তোমাদের ভ্রম করছে, বিবৃতি সৃষ্টি করছে, যাতে আমার কাছে পৌঁছতে না পারো, বেশি চিন্তা করছে, বেশি আমার কাছে আসতে না পারো, রাগ হয়ে বসে থাকবা, অভিমান হয়ে বসে থাকবা, মেজাজ হয়ে থাকবা, এইগুলি সৃষ্টি করছে বেশি। ঠিক আছে, চলে যাও। বহুদিন বহুভাবে বলেছি,